আপনাদের একটা গোপন কথা বলি, আপনারা অনেকেই ভালোবাসেন, মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসেন না? ওনার একটা গোপন কথা আমি বলি, গোপন একটা আমলের কথা বলি। তাকে তো খুব ছোটোকাল থেকে চিনি। একটা কথা বলি, এটা ফকর না, এটা হচ্ছে শকর, শুক্রিয়া আদায় করি। হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি। শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছি আপনাকে, যেন আমরা সবাই এনকারেজ হতে পারি, আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি, একটু আমল করতে পারি। তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না? অনেক সুন্দর কথা বলে, ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন। তিনি এই প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ, যতটা শুদ্ধাচারী মানুষ, যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ, তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ, এতটা পরিশীলিত মানুষ। রাতের অন্ধকারে তিনি মোবাইলেও, তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া চাই, আমরা যেন সবাই তার অন্তত এই গুণে যেন আমরা গুণী হতে পারি। সবাই বলি আমিন। আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি। এই যে মোবাইল, এই যে ফেসবুক শরীফ, ভার্চুয়াল ভাইরাস, এই মোবাইল থেকে আমরা যা করি, প্রতিনিয়ত যত ধরনের জিনা করি, এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে। আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই, মনে রাখবেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের যে দায়ভার, তা বহন করা সবচেয়ে বেশি কঠিন। দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায়ভার বহন করা কাল হাসরের দিন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক, যারা ভিন্ন মতের অধিকারী, তাদের কথা আমি বাদ দিলাম, সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন, আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন। কিন্তু আমরা কি করি? আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই, সুন্দর একটা হাদিস, একটা আবারত, একটা টেক্সট করে দিলেন, একটা আলোচনা দিলেন, এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন, কে করেন? তিনি আমাদের মতো এই লেবাসদারি মানুষ। তার মাথায় টুপি আছে, তিনিও আলেম, তিনিও কামেল পাশ করেছেন, তিনিও হয়তো কোরআনের হাফেজ, যেখানে আল্লাহ রাসূল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন। আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাবেন, লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন, একটা জটিল থেকে জটিল আকার ধারণ করবেন, খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন। সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো মানুষ হবেন, সেটা বিশ্বাসযোগ্য না ভাই। আমরা যেন এটা না করি। মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস, এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই, তার ভাইয়ের উপকারে বের হন, যখন তাকে সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন। আমি না, শায়েখ না, সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন। শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন, এক পা বেরিয়েছেন, অনেক স্কলাররা বলেছেন শুধু মাসের পর মাস নয়, 12 বছর আপনি মসজিদে নববীতে ইতিকাফ করলে যেই সওয়াবের অধিকারী হবেন, তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়ান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন, আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না। শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো, অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো, অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো, সামাজিকভাবে হেয় করতে পারবো। মনে রাখবেন, মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে, তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরো বেশি অপরাধী। আসলে আমাদের তো অন্তর নাই। আমি প্রথমেই বলেছিলাম আমরা ডিপলি মেডিটেট করতে পারি না, আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কত সুন্দর আয়াত।
আমাদের চোখে, আমাদের অন্তরে, আমাদের কানের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমরা কখনো এগুলো ধারণ করতে পারি না, লালন করতে পারি না, ফিল করতে পারি না। ভাই মনে রাখবেন, আল্লাহর কাছে শুধুমাত্র একটা আমলের কথা বলে যাই, আপনি আল্লাহর কাছে ওলি হয়ে যাবেন। একটা শুধু আমল করতে পারবেন, একটা আমল করবেন। এই আমলটা হচ্ছে, আপনাকে আশেপাশের মানুষ চিনবে না, আপনাকে আশেপাশের মানুষ জানবে না, আপনি মানুষের কাছে সেলিব্রিটি না, মানুষের কাছে ভাইরাল না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই সেলিব্রিটি হবেন, ঠিকই ভাইরাল হবেন। এই আমলটা হচ্ছে, আপনারা হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারামভাবে কাউকে কষ্ট দিবেন না, হারাম পোশাক আশাক পরবেন না, শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। আপনি মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না। দ্য ম্যান, দ্য পারসন হু ডিসিভস আস, হি ইজ নট অ্যামাং আস। যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যে প্রতারণা করে, যে প্রতারক, যে মানুষকে ধোঁকা দেয়, যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায়, হি ইজ নট অ্যামাং আস, সে কখনো আমার উম্মত হতে পারে না। সম্মানিত প্রিয় হাজির, আমি যে কথাগুলো বলেছি, আমি শেষে এটার একটু সামারাইজ করব। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, অন্তর থেকে ধারণ করার চেষ্টা করবেন। অনেক কথা জীবনে শুনেছেন, একটু যদি রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আপনি কেন এসেছেন, আপনি কোথায় যাবেন, কি ভীষণ মিশন নিয়ে আপনি এসেছেন, আপনি যা বলছেন, যা করছেন, প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন, যাই করছেন, আপনি যদি বোঝেন যে একজন আছেন, এই প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন। পবিত্র কোরআনের সূরা মারিয়ামে একটা আয়াত আছে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া। এমন একটা আয়াত পবিত্র কোরআনে আছে, যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে, আর এট দ্য সেম টাইম যারা বিশ্বাসী, যারা মাজলুম, তারা আনন্দের খোরাক পায়, তারা সান্ত্বনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন, আল্লাহ কোনো কিছু ভুলে যান না, প্রত্যেকটা কিছুই আল্লাহর মনে আছে। মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকুহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। ভাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি, যা চিন্তা করি, অন্যের অকল্যাণে যা কাজ করছি, সামাজিকভাবে কাউকে ছোট করছি, কারো সম্পর্কে বদনাম করছি, আমি বলেছিলাম, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম।